আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে দেখি আজকে কত নম্বর ক্লাস হবে? 7 নম্বর। সপ্তম। হুম। 7 নম্বর ক্লাস, তাই না? তাহলে প্রথম কি লেখা ছিল? হেডার অ্যান্ড ফুটার। হেডার এবং ফুটার, তাই না? আচ্ছা, আমাদের এতদিন যে ক্লাসগুলো হয়েছে, এখন যে ক্লাসগুলো হবে, এগুলো কিন্তু আমাদের মানে যখন আমরা কাজ করব, কাজ যখন হয় যখন তখন। আমরা লেখালেখি করব, তখন এই জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগবে কিন্তু। ছোট, ছোট জিনিস কিন্তু আমরা জানি না কোথায় আছে। আচ্ছা। তাহলে আমরা আলোচনা করছি ইনসার্ট এর মধ্যে। ইনসার্ট থেকে হেডার, ফুটার এবং পেজ নাম্বার। ঠিক আছে? এখানে হেডার জিনিসটা কি? হুম। একটা পেজ আছে। এখন এই পেজের টপ পার্ট একটা আছে, বা ডাউন পার্ট একটা আছে, মিডল পার্ট। হ্যাঁ, মিডল পার্ট একটা আছে। টপ পার্টকে বলা হচ্ছে হেডার। যেমন এই হেডারে যখন ক্লিক করব, যখন আমি মনে করেন যে এখানে হেডারে ক্লিক করলে একটা পেজের বিভিন্ন ধরনের স্টাইল আছে। আপনার দেখা যায় কাস্টম হিসেবে কিছু স্টাইল করতে চাচ্ছেন। যেমন আ এই আমি স্টাইলটা দিতে চাই। তো দেওয়ার সঙ্গে, সঙ্গে দেখেন হেডারে আমাদের কিন্তু এই স্টাইলটা শো করতেছে। আচ্ছা। ঠিক আছে? আমি কন্ট্রোল জেড দিলাম। হ্যাঁ। আবারও আমি ইনসার্ট থেকে যদি হেডারে আসি, কোথায় গেল আমাদের হেডার? এখানে দেখেন ডিফল্ট ভাবে কিছু হেডার আমাদের দিয়ে রাখছে এখানে। অনেকগুলো ডিফল্ট ভাবে দেওয়া আছে। এখন আপনি দেখা যাচ্ছে যে আমার আ এই হেডারটা পছন্দ। এটা। আমি হ্যাঁ। এখানে ক্লিক করলাম। দেখেন হেডারে কিছু লেখারও অপশন আছে। যেমন একটা পেজের উপরে লেখা লেখা থাকে, বা আপনার মনে করেন মল্লিকপুর হাই স্কুল লিখবেন। তাহলে আমি হেডারে এই জিনিসটা লিখে দিতে পারি। হ্যাঁ। আচ্ছা। এবং আবার ইনসার্টে এসে যদি ফুটারে যাই, দেখবেন ফুটারেও কিন্তু একটা অপশন আছে। এখানে আমাকে একটা কথা বলো যে হেডার যখন আমি একটা স্কুলের নাম লিখলাম, হ্যাঁ, এখন ওই অনুসারে যতগুলা আমি পেজ বের করবো ওটা থেকে যাবে চলে আসবে। হ্যাঁ, প্রত্যেকটা যেমন ধরেন আমি কি লিখলাম? হ্যাঁ। যে এম এম ও মল্লিক প্রবান কি এম ও ডবল এল আই, এম ও ডবল এল আই কে মল্লিক, পি ইউ আর পুর, এইচ আই জি এইচ এইচ এস সি এইচ ডাবল ও এল হাই স্কুল। হ্যাঁ। আচ্ছা, এখন মল্লিকপুর হাই স্কুল দিলাম এবং এখান থেকে আমি ফন্টটাকে পরিবর্তন করলাম। একটা বোল্ড টাইপের একটা ফন্ট দিলাম। সাপোজ ধরলাম যে এটা দিলাম, এবং এটার ফন্টের আকার যদি আমি একটু বৃদ্ধি করি, ওকে, দেখেন মল্লিকপুর হাই স্কুল। হ্যাঁ। এখন নিচের দিকে দেখেন যে আমার আরো একটা পেজের প্রয়োজন। ঠিক আছে? সো আমি যদি ইন্টার দিয়ে যদি নেক্সট পেজে আসি, দেখেন সেকেন্ড নাম্বার পেজেও কিন্তু আমার এটা চলে আসবে। মল্লিকপুর হাই স্কুল চলে আসছে। মানে যতগুলো পেজ এখন আমি নিব, সবগুলো নিয়ে একই নাম আসবে। চলে আসবে। এখন সেম ভাবে যদি আমি ইনসার্টে এসে যদি আমি ফুটারে যদি কোনো একটা ডিজাইন করতে চাই, যদি সাপোজ ধরুন ফুটারে আমি একটা জিনিস, এই ডিজাইনটা আমি নিব, তাহলে দেখেন প্রত্যেকটা ফুটারের নিচে আমার কিন্তু এরকম একটা স্টাইল আসতেছে। এবং এখানে আমরা যে বইগুলো যারা লিখে বা অনেকগুলো পেজের প্রয়োজন হয়, দেখেন এখানে পেজ নাম্বার আছে। এখানে পেজের যে নাম্বারটা, এখানে দেখেন টপ পেজ, হ্যাঁ। বটম পেজ, হ্যাঁ। পেজ মার্জিন, আপনার নাম্বারটাকে মার্জিনে দিবেন না কারেন্ট পজিশন কোথায় দিবেন আপনি? আমি টপ পেজে প্রত্যেকটা নাম্বার দেব, না বটম পেজে? নাম্বারটা মূলত কোথায় থাকে? তখন থেকে খবর। প্রথমেই থাকে। সো আমি টপ পেজে দিলাম। তাহলে দেখেন টপ পেজ থেকে নাম্বার আমি দিলাম এটা। তাহলে দেখেন আমার এখানে যে নাম্বার অলরেডি কিন্তু চলে আসছে এখানে 1, এই যে 2, ঠিক আছে? এভাবে যতগুলো পেজ নিব আমি ক্লিক দেই, দেওয়ার পর নেক্সট পেজ নেই। যতগুলো পেজ নিব দেখেন পেজের নাম্বার চলে আসবে কিন্তু। দেখেন ৫ টা পেজ, ৫ টা পেজের নাম্বার আসছে। তাহলে এখানে মেইন বিষয় যখন আপনি একটা অনেকগুলো স্কুলের জন্য একটা কিছু করতেছেন, হুম। তাহলে হেডারে আপনি স্কুলের নাম দিতে পারবেন, বা যে ডকুমেন্টটাতে করবেন তার নাম দিতে পারেন। পাশাপাশি আপনার যদি পেজের নাম্বার দেওয়ার প্রয়োজন হয়, তাহলে দেখেন এখানে পেজের নাম্বারও আসতেছে। ঠিক আছে? এখন এই পেজের নাম্বারগুলো আপনি চাইলে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারেন। যেমন ইনসার্ট থেকে পেজ নাম্বারে আসেন। যদি পেজ কি বটম পেজ যদি আমি ক্লিক করি, তাহলে বটম পেজে দেখেন নিচের দিকে নাম্বারের অপশনগুলো কোথায়? এই যে দেখেন বিভিন্ন স্টাইল আছে। মিডল আপনি দিতে পারেন। এটাতে দেখেন কর্নারে দিতে পারেন। ঠিক আছে? এখানে দেখেন এই যে এভাবে স্টাইলিশ করে দিতে পারেন। এই যে দেখেন ৪ নাম্বার পেজে আমি আছি, ৫ নাম্বার পেজে আমি আছি। হুম। মানে যে স্টাইল আপনার পছন্দ হয় আপনি এই ফরমুলা অনুযায়ী সেই স্টাইলটা দিতে পারেন এখানে। এখানে খুব বেশি কিছু নাই এখানে। আচ্ছা, তাহলে আমরা ইনসার্ট থেকে গেলাম। আ আমরা হেডার দেখলাম, হেডার কি জিনিস? ফুটার হচ্ছে নিচের অংশ। আ পেজ নাম্বার এতটুকু আমরা দেখব। তারপর কি আছে আমাদের?
সিম্বল। আচ্ছা, সিম্বল। এখন মনে করেন সিম্বল গুলো কি জিনিস? যখন আমরা কোন একটা কোশ্চেন হোক বা কোনো কিছু তৈরি করি তখন দেখা যাচ্ছে অনেক ধরনের সিম্বল আমরা পাই না। যেমন সাপোজ ধরেন এই রিলেটেড আপনি যখন কোন একটা ম্যাথমেটিক্যাল টার্ম লিখবেন, যেমন x প্লাস এর পাওয়ার n ইকুয়াল এই অপশনটা, এগুলো আপনার মান পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে? এগুলো মান পরিবর্তন করে আপনি এই মানগুলো বসাতে পারবেন। এখানে দেখেন অনেক ধরনের সিম্বল আছে। এই যে দেখেন x/y ফাংশনের বিভিন্ন ধরনের ফাংশন গুলো আছে, রুট ওভার আছে, তারপর হচ্ছে এগুলো আছে। প্রত্যেকটা জিনিস এর মধ্যে পাবেন সিম্বলের মধ্যে। হ্যাঁ, যদি আরো সিম্বল যদি আপনি দেখতে চান এখানে দেখেন সব ধরনের সিম্বল আছে। মানে এগুলো আপনি না জানলে আপনি দেখা যাচ্ছে যে একটা কোর্সিং করতেছেন 9-10 এর, তখন দেখা যাচ্ছে যে এই সিম্বল গুলো আপনার প্রয়োজন। এই সিম্বল গুলো আপনার প্রয়োজন। তখন কিন্তু আপনি আর পাবেন না। এই সাইন থিটা, কস থিটা যে মানগুলো যখন আপনি বসাবেন তখন কিন্তু আপনি আর পারবেন না। যদি সিম্বল সম্পর্কিত আপনার ধারণা না থাকে। তাহলে আমরা ইনসার্ট থেকে চলে গেলাম সিম্বলে। তাহলে সিম্বলের মধ্যে আমাদের কিন্তু অনেক সিম্বল আছে। অনেক ধরনের সিম্বল আছে। এখন এই সিম্বল গুলোকে আপনাকে কি করতে হবে? আয়ত্ত করতে হবে যে কোনটা আমার প্রয়োজন সেগুলো অনুযায়ী কিন্তু আপনি করতে পারবেন। বুঝতে পেরেছি এখানে? আচ্ছা। এটা কিন্তু একমাত্র কোর্সিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি বা বই লেখালেখির ক্ষেত্রে হ্যাঁ, বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে ইনসার্ট থেকে সিম্বলের পর কি আছে আমাদের? সিম্বলের পর আছে পেজ কালার। পেজ কালার। আচ্ছা, তারপরে আমরা আমাদের কিন্তু ইনসার্টের মোটামুটি সব যেগুলো আমাদের প্রয়োজন সবগুলোই কিন্তু শেষ ইনসার্টের। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এখন ইনসার্ট থেকে চলে যাব ডিজাইনে। এখন যদি ডিজাইনের মধ্যে আমরা আসি তাহলে ডিজাইনের মধ্যে থেকে কি বললাম? পেজ কালার। তাহলে দেখেন এখানে আমাদের থিম কালার আছে। এখানে ক্লিক করলাম। আমরা কি ধরনের থিম নিব? সাপোজ ধরলাম এইরকম। ঠিক আছে? নেয়ার পর আমি ক্লিক করলাম যেকোনো একটাতে। আচ্ছা, এটা মনে হয় পেজ কালার না। আচ্ছা, এটা পেজ কালার না আমাদের। ফন্ট। আচ্ছা, ফন্টের কালার এগুলো, ফন্টের স্টাইল এটা। যেকোনো স্টাইলে আমরা এখান থেকে লিখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, পেজ কালার আমরা আগে ছাড়াই আসছি। এটা পেজ কালার না। একটা হ্যাঁ, আমরা দেখাইছিলাম। এটা পেজ কালার না, এটা থিম কালার। ঠিক আছে? এখান থেকে আমরা ফন্টও পরিবর্তন করতে পারবো। দেখেন বিভিন্ন ধরনের ফন্ট আছে এখান থেকে, এরিয়াল যেগুলো ইনস্টল করা আছে। বুঝতে পারছেন? যেগুলো আমরা এই যে ইনসার্ট থেকে বা হোম থেকে কিন্তু আমরা ফন্টের আকার ইয়েগুলো স্টাইলগুলো পরিবর্তন করতে পারি। এটা আবার ডিজাইনের মধ্যেও দিয়েছে কিছু। ঠিক আছে? এখানে ইম্পোর্টেন্ট একটা জিনিস যে আপনি একটা প্রতিষ্ঠানের ডকুমেন্ট তৈরি করতেছেন। তো আমরা অনেক ক্ষেত্রে দেখি না যে ওয়াটারমার্ক, মানে নিচের দিকে একটা ওয়াটারমার্ক থাকে। মল্লিকপুর স্কুল অথবা আপনার নাম দিয়ে একটা ওয়াটারমার্ক দিবেন। সো এই ওয়াটারমার্কটাতে যখন আমরা ক্লিক করব, করার পর দেখেন এখানে এইরকম একটা পেজে দেখবো যে আমাদের এইরকম একটা ওয়াটারমার্ক থাকে। অনেক ক্ষেত্রে প্যাডে থাকে, ডক্টরের নাম বা যে ইয়েটা থাকে ওয়াটারমার্ক থাকে। এখন যখন আপনি প্রিন্ট করবেন এই লেখাটা জলছাপের মতন থাকবে। এখন এখানে আমরা তো আমাদের কাস্টমাইজ অনুযায়ী তো নাম লিখবো। সাপোজ ধরলাম এখানে আমি ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক, হ্যাঁ ওয়াটারমার্ক এখানে ক্লিক করে দেখেন এখানে লেখা আছে যে আমরা চাইলে যে এই যে টেক্সট যে অপশনটা আছে এখান থেকে আমরা দিলাম যে DHANJAIL ভঞ্জাইল আমরা লিখলাম। এখান থেকে আপনি চাইলে কালারও পরিবর্তন করতে পারবেন। ওয়াটারমার্কে কালার পরিবর্তন করার দরকার নেই। জাস্ট আমরা এখান থেকে ওকে করে দিলাম। তাহলে দেখেন ধনঞ্জয় লেখাটা চলে আসলো। এখন যতগুলো পেজ নিবেন প্রত্যেকটা পেজে দেখেন ধনঞ্জয় লেখা চলে আসছে ওয়াটারমার্ক। আপনার কোন একটা ডকুমেন্টে আপনি আপনার নাম দিবেন যে এই ডকুমেন্টটা আমি তৈরি করছি। চাই কেউ যদি কপিও করে, প্রিন্টও করে, তাকে এই ওয়াটারমার্ক থেকেই যাবে। তার মানে বুঝতেছি যে মিজান নামে কেউ একজনটা তৈরি করছে। এটা অনেক ক্ষেত্রে ওয়াটারমার্কটা প্রয়োজন পড়ে। এখন পেজ কালার। এখান থেকে দেখেন আপনার পেজের কালারও পরিবর্তন করতে পারবেন। যে পেজ কালার যদি করেন তাহলে দেখেন এখানে আপনার ওয়াটারমার্কটাও সেভাবে শো করতেছে। এবং পেজ কালারের সঙ্গে সঙ্গে দেখেন পেজ বর্ডারও আছে। আপনি কি ধরনের বর্ডার নিবেন? এখনকার যে বইগুলো তৈরি করতেছে বিভিন্ন স্টাইলিশ বই, দেখেন প্রত্যেকটা পেজে একটা করে বর্ডার চলে আসছে। আর যদি আপনি সুন্দর আরো কিছু বর্ডার যদি নিতে চান, যে আমরা একটু নিচের দিকে আসি, আমরা এরকম ঢেউ ঢেউ নিব, তাহলে দেখেন পেজের সবগুলো দেখেন ঢেউ ঢেউ চলে আসছে কিন্তু। দেখেন পেজের সুন্দর নাম্বার আসছে, ওয়াটার কালার আসছে, এখানে নাম্বার গুলো
পেজের বর্ডার। আপনি চাইলে কালার আমার এটা পছন্দ হচ্ছে না, আমি যে কালারটা আমার ভালো হবে সেই কালারটা আমরা নিতে পারি। মনে করেন এইরকম কালার, তাহলে ওয়াটারমার্কটা কম বোঝা যাচ্ছে, পেজটার সৌন্দর্য আসতেছে। এখন আপনি লিখতে পারেন সবকিছু। তাহলে আমরা দেখলাম ওয়াটারমার্ক, পেজ কালার এবং বর্ডার। তাহলে ডিজাইনের মধ্যে থেকে আমাদের এই ৩টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এরপরও এরপর আমাদের কিছু আছে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন ডিজাইনের কাজ কিন্তু আমাদের কমপ্লিট। যে কটা প্রয়োজন আমাদের এগুলো কিন্তু স্টাইল, আপনার বিভিন্ন লেখার স্টাইল, এগুলো লেখাই আছে দেখেন ডকুমেন্ট ফরম্যাটিং। আচ্ছা, তাহলে আমরা চলে আসি পেজ লেআউট। এখন পেজের লেআউটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন পেজ লেআউটে যখন আসবো, এটা হচ্ছে যখনই আপনি কাজ করবেন প্রথমেই এটা প্রয়োজন, কিন্তু এটা দিয়েছে একবারে শেষের দিকে। আচ্ছা, এখন আমরা দেখি যে এই পেজটার মার্জিন কতটুকু আছে, কারণ আমাদের পেজের বিভিন্ন ধরনের মাপ আছে, যে যেমন A4 সাইজ, লেটার সাইজ, বিভিন্ন ধরনের পেজের মাপ আছে। এখন মনে করেন যে আমাদের এই পেজটা প্রত্যেকটা চারিদিক থেকে 4 ইঞ্চি 4 ইঞ্চি করে বাদ আছে। তারপর মনে হচ্ছে না আমি এত বাদ দেব না, আমি 1 ইঞ্চি করে বাদ দেব। তারপর দেখেন ন্যারো 0.5 করে বাদ দিবেন। মানে যতটুকু আপনার প্রয়োজন, সচরাচর সবাই 1 ইঞ্চি করেই বাদ দেয়। তাহলে এই পেজটা প্রত্যেকটা অংশ থেকে 1 ইঞ্চি বাদ আছে। যখন আপনি প্রিন্ট করবেন পারফেক্টলি আপনার প্রিন্ট হবে। আর অনেকে দেখা যাচ্ছে যে এখান থেকে নো মার্জিন যখন দিয়ে দেয়, তখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে প্রিন্ট গুলো সাইটে চলে যায়। তখন জিনিসটা দেখতে ভালো লাগে না। মানে আপনি যখন প্রফেশনালি প্রিন্ট করবেন সৌন্দর্যের জন্য, অবশ্যই আপনাকে এখানে নরমাল দিতে হবে। না হলে নরমালটাই বেস্ট 1 ইঞ্চি। মানে এই পেজের চতুর্দিকে 1 ইঞ্চি করে বাদ আছে। আচ্ছা, তারপরে দেখেন ওরিয়েন্টেশন। এখন পেজটাকে অনেক ক্ষেত্রে ঘোরানোর প্রয়োজন হয়। দেখেন এখান থেকে ল্যান্ডস্কেপ, যখন আমরা ল্যান্ডস্কেপ করব পেজটাকে কিন্তু ঘোরায় গেছে, এখন উল্টায় গেছে। এখন যখন প্রোটেক্টিভ মোডে আমরা নিব, ওরিয়েন্টেশন থেকে দেখেন এটাতে যখন ক্লিক দেব তখন লম্বালম্বি হচ্ছে। যখন ওরিয়েন্টেশন দেয়া পেজ দেওয়ার ওরিয়েন্টেশন যখন হ্যাঁ, দেওয়া হচ্ছে তখন ওরিয়েন্টেশনে যখন দিবেন পেজটা ২ টা অপশনে থাকে দেখেন। একটা খাড়াখাড়ি ভাবে আছে, আর একটা দেখবেন পাতালা হবে। পাতলা ভাবে আছে। দেখা যাচ্ছে আপনার ডকুমেন্টটা লম্বা একটু। জি। তখন আপনি ওরিয়েন্টেশন থেকে এটাকে ল্যান্ডস্কেপ করে দিবেন। আর মনে হচ্ছে না আমার লম্বালম্বি প্রয়োজন, তখন আপনি এই অপশনটা ক্লিক করতে পারেন প্রটেকশন থেকে। ঠিক আছে? হ্যাঁ। এখন পেজের একটা সাইজ আছে, যে কিছুক্ষণ আগে বললাম। প্রত্যেকটা পেজ লেটার সাইজ, মানে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল লেটার সাইজ, লিগ্যাল সাইজ A3, A4, A4 টাই সবচেয়ে বেশি। তাহলে আমরা এই পেজটা যেহেতু করব, তাহলে আপনি মনে করেন কাজ করছেন, কাজ করে কোথাও প্রিন্ট করতে যাবেন, এখন পেজের মাপ আপনার নেন নাই, তখন দেখা যাচ্ছে যে সমস্যা আছে। তখন আপনি কাজ করার সময় আপনি A4 সাইজের পেজ সুন্দর করে সাপোর্ট করে দিন। তাহলে এখন পেজটা A4 সাইজের হলো। এখন যেকোনো প্রিন্টারের দোকানে যাবেন, তার কাছে অবশ্যই A4 সাইজের পেজ আছে, আপনাকে ইজিলি প্রিন্ট করে দিতে পারবে। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা। এবং কলাম, কলাম জিনিসটা কি? যে এখন কিন্তু পেজটা একটা কলামেই আছে। যখন আমরা ২ টা কলাম করব, এখন এই পেজের মধ্যে কিন্তু ২ টা কলাম হয়ে গেছে। কিভাবে? আমি একটা লেখা নিয়ে আসি। সাপোজ ধরলাম যে আমি এটাকে কপি করলাম, পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করার পর যত পেস্ট করব, দেখেন কলাম কিন্তু ২ টা করে হয়ে যাচ্ছে, তাই না? আপনার যদি প্রয়োজন হয় যে আমি এভাবে কলাম ২ টা করে কাজ করব, তাহলে ২ টা করে হবে। যদি মনে হয় যে না আমার কলাম আ ৩ টা প্রয়োজন, তাহলে দেখেন একটা পেজের মধ্যে ৩ টা কলাম হয়ে গেছে। তো সচরাচর ২ টাই বেস্ট হয়। কলাম 2, ২ টাই বেস্ট। একটা পেজের মাঝে ২ টা কলাম হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা দেখলাম পেজ কলাম। তারপরে কিছু আছে কি? না, এটাই মনে হয় শেষ। এই যে কয়টা অপশন আমরা দেখলাম, এই কয়টা অপশন কিন্তু আপনার প্রতিনিয়ত লাগবে। সবচেয়ে বেশি লাগবে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, এই কয়টা জিনিস কিন্তু আমাদের বেশি লাগবে। বুঝতে পারছেন না? তো এই ভিডিওগুলো কিন্তু মিস দেওয়া যাবে না। ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়তই করতে হবে, দেখতে হবে। মানে বেশ কয়েকদিন দেখলে প্র্যাকটিস করলে আপনার কিন্তু আর এই প্রবলেম গুলো থাকবে না। আর লেখালেখি প্রচুর পরিমাণ করতে হবে। মোটামুটি অনেকটাই আছে। তারপর